বাংলাদেশের এখন এই মুহূর্তে অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে গিয়েছে 4th ইনিংসে। পাকিস্তানের হাতে মানে 2 দিনেরও বেশি সময় বলতে গেলে তারা পেয়েছে, যদিও কোনো স্কোরবোর্ডে রান যোগ করতে পারেনি, 2টো ওভার খেলেছেন। 2 দিন এখন হাতে রয়েছে, মানে 400-র ওপর রান তাদের করতে হবে, আর বাংলাদেশকে নিতে হবে 10 উইকেট। এই সিরিজ, এই টেস্ট আসলে কোন দিকে যাচ্ছে? আপনি যদি চিন্তা করেন যে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের জয়ের পাল্লাটাই বেশি। আপনি যে কাউকে জিজ্ঞেস করলে সেই উত্তরটা দিবে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের নিতে হবে 10টা উইকেট। আজকের দিনে যে 2 ওভার পাকিস্তানি ওপেনাররা সার্ভাইভ করেছে, তার জন্য আমি তাদেরকে একটু সাধুবাদ দিব। কিন্তু বাংলাদেশের যে বোলিং অ্যাটাক, একটা সময় একই টেস্টের মানে পরিস্থিতিতে বাংলাদেশের হতো, যেখানে যে বাংলাদেশের ব্যাটাররা হয়তো একটু ব্যাকফুটে থাকতো সব মিলিয়ে। কিন্তু আজকে যেভাবে সারাদিন ব্যাটিং করেছে বাংলাদেশ দল, বিশেষ করে মুশফিকের সেঞ্চুরি, লিটনের দারুণ একটা নক, মাহমুদুল হাসান জয়ের অন্তত স্বস্তির 50, যদিও সেটা আগের দিন ছিল, সব মিলিয়ে আমি আশা করবো যে বাংলাদেশের এখন যে বোলিং লাইন আপ রয়েছে, তারা খুব দ্রুত পাকিস্তানকে অল আউট করবে। বিশেষ করে বাংলাদেশের বোলিং অ্যাটাক, আপনি নাহিদ রানার কথা বলতে পারেন, তাসকিনের কথা বলতে পারেন, শরীফুলের কথা বলতে পারেন। আমরা পেসারদের নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু ঘরের মাঠে আমাদের দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু আমাদের স্পিনাররাই ম্যাচ জিতেছে। এই সিলেট টেস্টে যদি আগামীকাল যদি তাইজুল বা মিরাজ অন্তত কেউ একজন 5 উইকেট পেয়ে যান, আমি খুব একটা অবাক হব না। অবাক হওয়ার আসলে কথা না, কারণ আমরা দেখেন মিরাজকে আমরা ইতিমধ্যে দেখেছি 2টো টেস্টে তিনি ব্যাট হাতে না পারলেও বল হাতে বেশ ভালোভাবেই কন্ট্রিবিউট করেছেন দলকে। এবং আমরা সেশনের কার্ডটা দেখছিলাম, বাংলাদেশের একটা জিনিস খুব ভালো, দেখেন ফার্স্ট সেশনেও আজকে তারা 1টা উইকেট হারিয়েছিল, পরের সেশনে 2টা উইকেট, এর পরের সেশনে গিয়ে মানে 4 মানে উইকেট ধরে ধরে খেলার যে মানে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো বাংলাদেশ খুব ভালোভাবে মেনটেন করেছে। এবং আমরা তো জানি যে টেস্ট তো সেশন বাই সেশনের খেলা, প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা প্ল্যান করে রাখতে হয়। শান্তকে কিংবা বাংলাদেশকে আমরা দেখেছি যে এই টেস্টে পাকিস্তানের বিপক্ষে খুব ভালোভাবে সেই প্ল্যানগুলো এক্সিকিউট করেছেন, এই জন্য শান্তকেও সবাই সাধুবাদ দিচ্ছেন। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জিতেছে, যেটা রেকর্ড ছিল, ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হারানো, মানে কোনোদিন বা পাকিস্তানকে হারাতেই পারেনি, একটা ড্র ছিল, সেখানে প্রথম জয়। এখন সিরিজ জয়ের পথে আছে বাংলাদেশ, মানে বাংলাদেশের জন্য অন্যরকম, মানে নতুন দিনে ক্রিকেটের নতুন আসলে দিগন্ত কিনে যায় না, তা তো বটে। বিশেষ করে আপনি চিন্তা করেন যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল যখন 2টো টেস্ট ম্যাচ জিতেছিল, তখন তখন যে দারুণ ক্রিকেটটা খেলেছিল, পাকিস্তানের সঙ্গে তার না 4টা টেস্ট জয়। আপনাকে যদি আমি ওই রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে জিজ্ঞেস করতাম যে বাংলাদেশ এরপর থেকে 4টা টেস্ট ম্যাচ জিতবে হয়তো বাংলাদেশ, যদি এখন বাকি কাজটা রয়েছে, কেউ বিশ্বাস করতে যেত না। কিন্তু সেই অবিশ্বাসের কাজটাই বাংলাদেশ ক্রিকেট দল দারুণভাবে করেছে। একটু আমি লিটনের প্রসঙ্গটা আনতে চাই, যেখানে তিনি তার ব্যাটে হয়তো সেঞ্চুরি পান নাই তিনি, কিন্তু যে দারুণ ক্রিকেটটা তিনি খেলেছেন, একটাই আক্ষেপ, এমন স্বস্তিদায়ক ইনিংস। আপনি বলছিলেন যে প্রত্যেক সেশনে বাংলাদেশ 1টা বা 2টো উইকেট হারিয়েছে। একটা টেস্ট ম্যাচ জিতলে আপনাকে কমপক্ষে 9টা বা 10টা সেশন জিততে হয়। তো সেই কাজটা দারুণভাবে করছে, যেখানে মুশফিকের অর্জন তো রয়েছে, আপনি শান্তর কথা বলছিলেন বা লিটনের কথা বলছিলেন, সব মিলিয়ে একটা স্বস্তির বাংলাদেশ। যে আমরা কত পারফর্মার দরকার আপনি যেটা সবাইকে নিয়ে আলোচনা করতে পারেন, 2-1টা নাম ছাড়া। সেটাই আমি বলছিলাম যে দেখেন ফার্স্ট টেস্টে আমাদের আক্ষেপ ছিল যে ওপেনাররা ক্লিক করছিল না, এই টেস্টে একজন ওপেনারকে চেঞ্জ করা হলো, তানজিদ তামিম অভিষেকটা সেইভাবে আসলে রাঙাতে পারেনি। কিন্তু ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি ভালো ব্যাট, যতক্ষণ ক্রিজে ছিলেন ভালোভাবে ব্যাট করেছেন। মাহমুদুল হাসান জয় মানে এই টেস্টে দেখেন সেকেন্ড ইনিংসে এসে বাংলাদেশের ওই সময়ের দরকার ছিল একটু দ্রুত রান তোলা, যেই কাজটা জয় কিন্তু আসলে করেছে। এবং জয়ের 50টাও মানে সেই সময় খুব দরকার ছিল, শুরুর দিক থেকে ওই সাপোর্টটা তিনি দিয়েছেন। এরপর আমরা লিটনকে দেখেছি, আপনি লিটনের কথা বলছিলেন, মানে যেদিন ধরেন শান্ত ক্লিক করতে পারলো না, সেদিন লিটন সেঞ্চুরি করলেন ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে এসে 50 করলেন। সো বাংলাদেশ মানে এই যে প্রত্যেকের কন্ট্রিবিউশন এবং প্ল্যানিং এক্সিকিউশনগুলো খুব দারুণভাবে করেছে। এটা আমি বলছিলাম যে দেখেন বাংলাদেশে তো আসলে আমরা সবসময় বলি যে টেস্ট কালচারটা ওইভাবে নাই। সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে, মানে এই যে দেখেন মিরপুরে যখন বাংলাদেশ টেস্ট জিতলো, দর্শকদের দেখছিলাম সবাই বলছে যে আমরা সিলেটে টেস্ট দেখতে যাব বাংলাদেশের। সো আমরা জানি যে টেস্ট দেখতে খুব একটা আসে না। এই সিরিজ শুরুর প্রথম একদম প্রেস কনফারেন্সেও মানে কোচ যখন প্রেস কনফারেন্সে আসেন তখন এসে বলছিলেন ও মানে কম মানুষ দেখে বলছিলেন যে ও টেস্ট ম্যাচ, এভাবে বলছিলেন যে তারও আসলে আন্দাজ হয়ে গেছে যে টেস্ট ম্যাচে একটু কম আগ্রহ থাকে বাংলাদেশের, সেই জায়গাটা আসলে পাল্টাচ্ছে। না, অবশ্যই। আপনি বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপট যদি চিন্তা করেন যে এখন বেশ সুদিন যাচ্ছে, সুদিন কেন, আমি যদি ভুল না করি সবশেষ আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশ সম্ভবত শেষ 6টা সিরিজের মধ্যে একটা সিরিজ হেরেছে, ওয়ানডেতে টানা 3টা সিরিজ জয়, আর টেস্টের এই এখন তো খুবই তরতাজা। তো সব মিলিয়ে যেভাবে বাংলাদেশ দল দারুণ ক্রিকেটটা খেলছে, সেটা অবশ্যই স্বস্তির। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.